হামে আক্রান্ত দুই সন্তানকে বাঁচাতে হুসনে আরার লড়াই যেন থামছেই না। 2 বছর আগে জুয়ায় আসক্ত স্বামীর সাথে বিচ্ছেদ হলে সন্তানদের দায়িত্ব আসে তার ঘাড়ে। গত 1 সপ্তাহ আগে হামে আক্রান্ত হয় ছেলে আমির হামজা। ময়মনসিংহ মেডিকেলে 5 দিন চিকিৎসা শেষে সুস্থ হয় সে। কিন্তু গত শুক্রবার মেয়ে সুমায়া আক্তারও হামে আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয় আইসোলেশন ওয়ার্ডে। অসুস্থতার এই সময় সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে না পারার আক্ষেপ এই মায়ের। ভালো মন্দ একটা ফল ফলান্তি কিচ্ছু খাওয়াতে পারি না। অসহায়তে আছি বাচ্চা দুইটা লইয়া। বেডে জায়গা হয়নি হামে আক্রান্ত রেহনা ও খাদিজা আক্তারের সন্তানদের। মেঝেতে চিকিৎসা নিতে কষ্ট হলেও সন্তান সুস্থ হয়ে উঠলেই খুশি তারা। এটা খাইতে পারেন না কিন্তু কিছু না। মা বেটা খাওয়ান যেন বাড়া করে দিচ্ছে খাওয়ান যেন। ওটা দুঃখের মধ্যে না। 6 থেকে তারপর এখানে আক্তারা দিয়েছে। আমরা সিট পাইনি এখানে ভর্তি এখানে দিয়েছে আমরা বিছনা। চিকিৎসা ঠিক আছে চলতেছে। সবকিছু দেখাশোনা করতেছে। হাম আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিন বাড়ছে মৃত্যু। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হাম সংক্রমণের 3.5 মাসেও পিআইসিইউ স্থাপন না হওয়ায় ক্ষোভ জানান নাগরিক নেতারা। শুনছি যে বাবু মারা গেছে 15 দিন ভর্তি আছিল। এই যে মহিলা তার হাতে দিতাম বলতাম। শুনতেছি হঠাৎ করে আমার বাচ্চা মারা যাইতেছে, অনেক আমার তো মনের মধ্যে ভয় ঢুকে গেছে। শিশু মারা যেতে থাকবে আর আইসির কথা বলতে থাকবো আমরা, আর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গায়ে ছাড়া ভাবনে চলতে থাকবে, এটা তো আমরা কখনোই আশা করতে পারি না। আগের তুলনায় হাম নিয়ন্ত্রণে আসছে, তবে শিশুদের জন্য পিআইসিইউ ব্যবস্থা থাকলে মৃত্যু এত হতো না বলে জানান চিকিৎসকরা। আশা থাকে যে এটার পরিমাণ কমে যাবে, কারণ এটা ফ্যাসিলিটি আলাদা। এখানে যদি আমরা সিকআপ পর্যন্ত রাখতে পারি, ওখানে আরো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, সেক্ষেত্রে আল্লাহ চাইলে অবশ্যই এটা বেঁচে যাবে। গত 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 58 শিশুর মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ 4 শিশু মৃত্যুর ঘটনায় 4 সদস্যের ডেথ রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।